আচ্ছা, একটু কল্পনা করুন তো, ছোট্ট একটা ছেলে যাকে চারপাশে সবাই মিলে একদিন একদম অযোগ্য বলে রায় দিয়ে দিয়েছিল, ভাবা যায়? অথচ সেই ছেলেই কিন্তু একদিন এই পুরো পৃথিবীকে আলো উপহার দিয়েছিল। হ্যাঁ, আক্ষরিক অর্থেই আলো। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই অসাধারণ সত্যি ঘটনাটা নিয়েই কথা বলবো। আমাদের আজকের বিষয় বিশ্বাসের আলো, একজন মায়ের চিঠি। কিভাবে চারপাশের এত নেতিবাচকতা সত্ত্বেও একটা শিশু নিজের উপর বিশ্বাস হারায়নি? এর পেছনে লুকিয়ে আছে ছোট্ট একটা চিঠি আর একজন মায়ের অকল্পনীয় সাহসের গল্প। তো চলুন গল্পের গভীরে যাওয়া যাক। ঘটনাটা ঠিক কি হয়েছিল? ধরুন, একদিন স্কুল ছুটি হলো। ছোট থমাস এডিসন বাড়ি ফেরার আগে তার শিক্ষক তার হাতে একটা চিঠি ধরিয়ে দিলেন আর খুব কড়া সুরে বলে দিলেন, শোনো, এই চিঠিটা কিন্তু শুধু তোমার মাকেই দেবে। ছোট্ট এডিসন, সে তো আর এত সব বোঝেনি। সে এক ছুটে সোজা বাড়ি। মায়ের হাতে চিঠিটা দিয়ে খুব স্বাভাবিকভাবেই সে বলল, মা, স্যার তোমাকে এটা পড়তে বলেছেন। মা চিঠিটা খুললেন, পড়লেন, আর কয়েক সেকেন্ড একদম চুপ, মানে পুরো স্তব্ধ হয়ে গেলেন তিনি। তার চোখ ভিজে উঠল। মায়ের এই অবস্থা দেখে ছোট্ট এডিসন তো অবাক। সে ভীষণ নিষ্পাপভাবে জিজ্ঞেস করল, মা, কি লিখেছে? আর ঠিক এই একটা প্রশ্নই বলতে গেলে পুরো ইতিহাসের গতিপথ পাল্টে দেওয়ার প্রথম ধাপ ছিল। আর ঠিক এই মুহূর্তে তাতেই ঘটে গেল একটা অবিশ্বাস্য ব্যাপার। মা তার কান্নাটাকে কোনো মতেই লুকিয়ে গলাটা একটু পরিষ্কার করে মুখে একটা হাসি ফুটিয়ে চিঠিটা জোরে জোরে পড়তে শুরু করলেন। তিনি বললেন, আপনার ছেলে খুব মেধাবী, এই স্কুল তার জন্য খুব ছোট। আমাদের এখানে এমন কোনো শিক্ষক নেই যারা তাকে ঠিকভাবে শেখাতে পারবে, তাই তাকে আপনি বাড়িতেই পড়ান। এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা খেয়াল করেছেন? মা কিন্তু চিঠির আসল লেখাটা পড়লেনই না। তিনি ওই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে তার সন্তানের আত্মবিশ্বাস তিনি কোনোভাবেই ভাঙতে দেবেন না। তিনি এমন কিছু শব্দ বেছে নিলেন যা ওই ছোট্ট শিশুটির মনে একেবারে জাদুকরী এক আশার আলো জ্বালিয়ে দিল। আর জানেন তো, সেদিন ছোট্ট এডিসন তার মায়ের প্রতিটি কথায় একেবারে অন্ধভাবে বিশ্বাস করেছিল। একজন মা ঠিক এভাবেই হয়ে উঠলেন শ্রেষ্ঠ শিক্ষক। একবার ভেবে দেখুন, যখন পুরো সমাজ তাকে বুঝতে ব্যর্থ হয়েছে, চারপাশের সবাই যখন তাকে নিয়ে পুরোপুরি নেতিবাচক, ঠিক তখন তার মা তার উপর শতভাগ বিশ্বাস রেখেছিলেন। পুরো পৃথিবী যখন তাকে দুর্বল ভাবছে, তখন কেবল একজন মাই তার সন্তানের ভেতরের আসল আলোটা দেখতে পেয়েছিলেন, আর তিনি নিজেই নিজের কাঁধে তুলে নিলেন সন্তানের শিক্ষার পুরো দায়িত্ব। সময়ের সাথে সাথে একটা মানুষের জীবন কিভাবে যে বদলে যায়, সেটা সত্যিই অবাক করার মতো। এই জার্নিটা দেখুন, প্রথমে স্কুল থেকে বহিষ্কৃত, সেখান থেকে মায়ের কাছে শিক্ষা, আর শেষমেশে ফলাফল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী। হ্যাঁ, বছরের পর বছর কেটে গেছে, আর ওই ছোট্ট ছেলেটাই একদিন হয়ে উঠেছে আমাদের সবার পরিচিত থমাস এডিসন। তবে পুরো রাস্তাটা কিন্তু মোটেও সহজ ছিল না, একদমই না। হাজার হাজার বার ব্যর্থ হয়েছেন তিনি, কিন্তু ওই যে তার এই না থামার মানসিকতার বীজটা কিন্তু বোনা হয়েছিল তার মায়ের ওই একটা সাহসী সিদ্ধান্তের মাধ্যমেই। এডিসন তার জীবনের অসংখ্য এক্সপেরিমেন্টে বারবার ব্যর্থ হয়েছেন, কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি। কেন জানেন? কারণ তিনি মনে প্রাণে একটা কথা বিশ্বাস করতেন, যে মানুষ চেষ্টা ছাড়ে না, তাকে হারানো যায় না। এই যে মানসিকতা, এটা কিন্তু একদিনে আকাশ থেকে পড়েনি। ছোটবেলায় তার মা তার ভেতরে যে অটুট আত্মবিশ্বাস তৈরি করে দিয়েছিলেন, সেই বিশ্বাসই তাকে জীবনের প্রতিটি ব্যর্থতাকে একটা নতুন শিক্ষা হিসেবে দেখতে সাহায্য করেছিল। তিনি খুব ভালো করেই জানতেন, হাল ছেড়ে দেওয়াটাই হচ্ছে আসল ব্যর্থতা। কিন্তু জীবনের গল্প তো আর সব সময় সরল রেখায় চলে না, তাই না? জীবনের এক পর্যায়ে এসে এডিসনের সেই পরম শ্রদ্ধেয় মা মারা গেলেন। এই ঘটনাটা তার জীবনে একটা বিশাল শূন্যতা তৈরি করেছিল। তো মায়ের মৃত্যুর বেশ অনেকদিন পর একদিন এডিসন এমনি তার পুরনো জিনিসপত্র ঘাঁটছিলেন, আর সেই পুরনো জিনিস ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে একটা পুরনো ভাঁজ করা কাগজ তার হাতে ঠেকল। হ্যাঁ, ঠিক ধরেছেন, সেই বহু পুরনো চিঠিটা, যে চিঠিটা তার শিক্ষক তার মায়ের জন্য দিয়েছিলেন। এই মুহূর্তটা হচ্ছে আমাদের আজকের এই পুরো গল্পের সবচেয়ে আবেগ ঘন একটা টার্নিং পয়েন্ট। একটু পার্থক্যটা মিলিয়ে দেখুন। একদিকে মা সেদিন তাকে পড়ে শুনিয়েছিলেন, আপনার ছেলে খুব মেধাবী, জিনিয়াস, স্কুল তার জন্য খুব ছোট। অথচ এডিসন যখন এত বছর পর চিঠিটা খুললেন, তিনি দেখলেন সেখানে স্পষ্ট অক্ষরে লেখা,
আপনার ছেলে মানসিকভাবে দুর্বল, সে এই স্কুলে পড়ার পুরোপুরি অযোগ্য, আমরা তাকে আর কোনোভাবেই স্কুলে আসতে দিতে পারি না। একবার ভাবুন কতটা ভয়ঙ্কর একটা কন্ট্রাস্ট। যে চিঠিটা সেদিন তার জীবন পুরোপুরি ধ্বংস করে দিতে পারত, তার মা সেই চিঠিটাকেই তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণায় বদলে দিয়েছিলেন। এই নির্মম সত্যটা জানার পর এডিসনের প্রতিক্রিয়া কি হতে পারে বলে আপনার মনে হয়? চিঠিটার লাইনগুলো পড়ার সাথে সাথেই এডিসনের হাত কাঁপতে শুরু করলো, তার চোখ বেয়ে অঝরে জল পড়তে লাগলো, যাকে বলে একদম উপলব্ধির অশ্রু। তিনি সেদিন মর্মান্তিকভাবে বুঝতে পারলেন ছোটবেলায় তার মা তাকে কতটা পরম মমতায় পৃথিবী থেকে আগলে রেখেছিলেন। তিনি বুঝতে পারলেন যে মা তাকে সেই ছোট্ট বয়সে মানসিকভাবে ভেঙে পড়তে দেননি, একটি চরম অপমানকে যিনি তার সন্তানের জীবনের সবচেয়ে বড় স্বপ্নে বদলে দিয়েছিলেন। তিনি শুধু তার মা ছিলেন না, তিনি ছিলেন তার জীবনের প্রথম এবং সবচেয়ে উজ্জ্বল আলো। আর ঠিক এই গভীর উপলব্ধির জায়গা থেকেই সেদিন এডিসন নিজের ডায়েরিতে একটা অসাধারণ কথা লিখেছিলেন। তিনি লিখেছিলেন, থমাস এডিসন ছিল এক দুর্বল শিশু, কিন্তু একজন মহান মা তাকে শতাব্দীর শ্রেষ্ঠ প্রতিভায় পরিণত করেছিলেন। ব্যাস, এই একটা মাত্র বাক্যই কিন্তু প্রমাণ করে দেয় যে মানুষের ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনাকে জাগিয়ে তুলতে একজন মানুষের নিঃস্বার্থ বিশ্বাস কতটা জাদুকরী ভূমিকা রাখতে পারে। তো আসল ব্যাপারটা হচ্ছে, এই গল্পটা কিন্তু শুধু থমাস এডিসনের একার গল্প নয়। এই গল্পটা আসলে আমাদের সবার জন্য, মানে সব অবহেলিতদের জন্য একটা গল্প, যাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে কেউ বলেছিল তোমাকে দিয়ে কিছু হবে না বা তুমি একদম অযোগ্য, যাদের ভেতরের প্রতিভা হয়তো সমাজের এই ধরাবাঁধা নিয়মে মাপা যায়নি বলে সবাই অবহেলা করেছে। এই গল্প তাদের সবার জন্য একটা বিশাল অনুপ্রেরণার বাতিঘর। আমাদের আজকের এই বিশ্লেষণ খুব স্পষ্টভাবে আমাদের মনে করিয়ে দেয় যে অন্যের নেতিবাচক কথায় কখনো কারো ভবিষ্যৎ নির্ধারণ হয় না। যে বিষয়গুলো আসলে একটা জীবন নির্ধারণ করে না, তার মধ্যে আছে একটি খারাপ ফলাফল, একটি অপমান বা একটি ব্যর্থতা। এইগুলো কখনো একটা মানুষের পুরো জীবনকে ডিফাইন করতে পারে না। এগুলো হচ্ছে জীবনের এক একটা সাময়িক চ্যাপ্টার, পুরো দইটা কিন্তু নয়। এডিসনের স্কুল তাকে অযোগ্য বলেছিল, সেটা ছিল স্রেফ একটা অপমান, কিন্তু সেই অপমান তো তার গন্তব্য ঠিক করে দেয়নি, তাই না? মনে রাখবেন, আজকের অবহেলা আগামীকালের বিস্ময়। আজ যারা আপনাকে অবহেলা করছে, আপনার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলছে, কে জানে হয়তো আগামীকালের পৃথিবীতে তারাই আপনার সাফল্যের গল্প শুনে সবচেয়ে বেশি অবাক হবে। ঠিক যেমন এডিসনের শিক্ষকরা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেননি যে তাদের স্কুল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া সেই মানসিকভাবে দুর্বল ছেলেটি একদিন আক্ষরিক অর্থে পুরো বিশ্বকে আলোকিত করবে। তাই অন্যের কথায় কান দিয়ে কখনো নিজেকে ছোট ভাববেন না। আমরা আমাদের আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই পুরো ঘটনা থেকে আমরা একটা চমৎকার শিক্ষা পাই। পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় একটা ছোট্ট বিশ্বাস থেকে। এডিসনের মায়ের সে ছোট্ট একটা বিশ্বাস, ওই এক মুহূর্তের একটা সিদ্ধান্ত পুরো মানবজাতির ইতিহাস বদলে দিয়েছিল। তো আজকের এই বিশ্লেষণ থেকে বিদায় নেওয়ার আগে আমি আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনার নিজের ভেতরে বা আপনার কাছের মানুষগুলোর ভেতরে সেই ছোট্ট বিশ্বাসের বীজ বপন করার সুযোগটা কি আপনি কাজে লাগাচ্ছেন? একটু ভেবে দেখবেন। ভালো থাকবেন সবাই।